নূর খালি চোখে দেখা যায় না, এজন্য আমরা ফেরেশতা দেখি না। আগুন দিয়ে তৈরি জিন তাদেরকেও দেখি না, তারা গায়েব হয়ে যায়। কিন্তু আমার নবী 63 বছরে একদিনও গায়েব হন নাই, মানুষের সামনেই ছিলেন। ঠিক না বা ঠিক? তাকে যখন মক্কার সব কাফেররা মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, বাড়ির চারিদিকে 100 যুবক তলোয়ার নিয়ে দাঁড়ানো ছিল রাসূলকে হত্যা করার জন্য, সেই রাতেও তিনি গায়েব হতে পারেন নাই। তাহলে নূর বলো কেন? তিনাকে আল্লাহ নূর দিয়েছেন, তিনি নূরের তৈরি নয়। সব নবীরা মানুষ ছিলেন। কার কথা? কার কথা? ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি সব বাশারকে মাটি থেকে বানিয়েছি। সুবহানাল্লাহ। মাটিতে 8টা উপাদান। কয়টা? 8টা। একটা হলো লাইট। একটা কি? লাইট, নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিছনায় আলীকে শোয়ালেন, শাহাতিল ওযু পড়ে বালু ছিটিয়ে দিলেন, সূরা ইয়াসিনের একটা আয়াত পড়ে, ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ফু দিলেন, ছাড়ে দিলেন, সব বাহিরে ছেড়ে দিলেন। এই বালুগুলো ঘুরে ঘুরে তাদের চোখে ঢুকলো। কে নিক্ষেপ করলেন? আল্লাহ বলেন, ও মুহাম্মদ, তুমি শুধু বালু ছেড়ে দিয়েছো, আমার রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যখন তুমি বালু নিক্ষেপ করেছো তুমি করো নাই, তুমি এটা ছেড়ে দিয়েছো, আমি বালুকে ক্ষেপণাস্ত্র বানিয়ে ওদের চোখে ঢুকিয়ে দিয়েছি। সে আল্লাহ এখনো আছেন না নাই? মনে করেন না আমরা মুসলমানরা দুর্বল, আমাদের গায়ে আঘাত করতেছো, সামনে আঘাত খাওয়ার জন্য তৈরি থাকো। মুসলমান সারা জীবন মায়ের খায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর খাইছে, 10 বছর দিয়েছে। কথা কন না কেন? মুসলমান মেরে কখনো কমানো যায় না, মারলেই বাড়ে, মারলেই বাড়তে থাকে। আল্লাহ ওদেরকে বুঝার তৌফিক দান করুক। দেখেন, আমরা ওদের জন্য করি দোয়া, আর ওরা আমাদের জন্য লাঠি তৈরি করে। আমরা ওদের জন্য দোয়া না করলে ওরা খেতেও পারতো না। দুনিয়ার সব মরে চটা লেগে যেত। একজন মুসলমান যতদিন থাকবে, আকাশ থাকবে, জমিন থাকবে। কাফেরের দাম একটা মাছির দানার সমানও। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, যদি কোনো কাফের দাম মাছির দানার সমান হতো, একটা কাফেরকে 1 ফোঁটা পানি আল্লাহ খেতে দিতেন না। তার মানে এদের কোনো দাম নাই। দাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অনেক দামি মানুষ এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম অনেক আলেম আছেন অডিয়েন্সদের মধ্যে, আছেন অনেক স্যাররা, কলেজের স্যার, প্রাইমারি, হাই স্কুল, ইউনিভার্সিটির স্যাররা। আমাদের সমাজ কল্যাণের একজন বড় অফিসার এখানে আছেন আলহামদুলিল্লাহ, সমাজ সেবা অধিদপ্তর, যার আন্ডারে অনেকগুলো প্রতিষ্ঠান। এই সমাজ কল্যাণমূলক কাজের দাম শহীদের রক্তের চেয়ে বেশি আল্লাহর কাছে। এসেছেন অনেক সরকারি অফিসাররা, বিশেষ করে আমাদের প্রাণের টুকরা পুলিশ ভাইয়েরা, যারা প্রতিনিয়ত পাহারা দিয়ে আমাদেরকে সুন্দর রাখেন। ঠিক না ঠিক? আমাদের র্যাব, আমাদের বর্ডার গার্ড, আমাদের আর্মি, আমাদের গৌরবেরা এসেছেন, ডিবি, এনএসআই, এসবির সদস্যরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের অংশ, যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আপনাদের চেয়ে মায়েরা কম আসে না, মায়েরা আপনাদের চেয়ে বেশি আসে। সুজন চেয়ারম্যান ও অনেক, শিপন অনেক বিনয়ী মানুষ, তার আব্বাকে হারিয়েছে সে। আল্লাহ তার আব্বাকে জান্নাতুল ফেরদাউস বানান, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিক। সাথে সাথে আরেকজনের জন্য দোয়া করছি, তিনি আত্মীয় হন আপনাদের, জোয়ারদার ফ্যামিলির। ওনার ভাবি পা ভেঙে ফেলছেন, দোয়া চেয়েছেন আপনাদের কাছে, আল্লাহ যেন তাকে ভালো করে দেন। আপনারা আমিন বললে আপনার রোগও ভালো হয়ে যাবে। বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, ঠিক আল্লাহ সবখানে সওয়াব দিয়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন। সওয়াবটা বেশি পেতে আমরা চেষ্টা করব। এই যে সহিহ হাদিসের কথা কেন আসছে, আমাদের মসজিদগুলোতে অনেক বেদাত চর্চা হয়, ঠিক না?
ঠিক কিনা? আমি ঠিক? অনেক ইমাম আছেন সহি বুঝেন না, এই জন্যই এই পার্থক্যটা এসেছে। এই ইমামগুলোকে বুঝাতে হবে। হাদিসের আমলও নাই মসজিদগুলোতে, সামনের দিকে ফিরে দাঁড়িয়ে থাকে ইমাম সাহেব, একামত হয়, ইমাম সাহেব ওদিকে মুখ করে দাঁড়ানো, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামত শেষের পরে জনগণের দিকে মুখ করে তাকাতেন, তাকিয়ে বলতেন ইস্তাউ, কাতার সোজা করো, ওয়াতাদিলু, লেগে লেগে দাঁড়াও, তারাসা ওয়াসাদুল খালাল, মধ্যখানের গ্যাপগুলো বন্ধ করো। এখন বলে যে এটা নাকি আবু হানিফা বলেন নেই। কে জানে এটা আবু হানিফা বলেন নেই? আবু হানিফা বলতেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে। তো বলেন নাই কেন? তিনি নিজে আমল করেছেন। তার প্রমাণ হলো মসজিদে নববীর নিচে 4টা বড় বড় লাইব্রেরি, সবচেয়ে বড় লাইব্রেরিতে ইমাম আবু হানিফার নামে। ওই মসজিদের উপরে সব সহিহ হাদিসের আমল হয়, ঠিক না বে ঠিক? মসজিদে নববীতে আপনি যদি গিয়ে লাইনের মধ্যে ফাঁক রাখেন, মসজিদের যারা গার্ড আছে, বিভিন্ন রক্ষক আছে, তারা ধরে কিলাবে। কারণ যত লাগাবেন তত মোহাব্বত বাড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো মুসল্লির পায়ের সাথে পা লাগায় আল্লাহ জান্নাতে তার জন্য বাড়ি বানায়া দেয়। তা আপনি এটা থেকে দূরে থাকবেন কেন? দূরে থাকার দরকারটা কি? হ্যাঁ, রফিয়া দাইন আপনি করলে করেন, না করলে না করেন, কোনো সমস্যা নেই। কিন্তু 52 জন সাহাবী রফিয়া দানের পক্ষে কথা বলেছেন। কিছু মূর্খ ইমাম আছে রফিয়া দান করলে ছেলেদেরকে মসজিদ থেকে বের করে দেয়। তুই তো জালেমের কাতারে নাম লেখালি, তুই তো ইমাম হওয়ার যোগ্য না। তুই রফিয়া দান করতে পারে, আমরা রফিয়া দান করি না। কথা কন না কেন? আমরা করি একবার, আমরা করি কয়বার? একবার। আমরা প্রথমবার করি হাত বেঁধে ফেলি। রফিয়া দান ছাড়া তো আপনি নামাজ শুরুই করতে পারবেন না। রফিয়া দান মানে কি? হাত উত্তোলন করা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উত্তোলন করতেন, রুকুতে যাওয়ার আগে করতেন, রুকু থেকে উঠে করতেন, এগুলো করতেন। আপনি পারেন না, যত বেশি করবেন সওয়াব তত বেশি। কিন্তু যে করে তাকে আপনি বাধা দিবেন কেন? ঠিক কিনা? আমরা চেষ্টা করব, কারণ অল্প সময় জীবনের সওয়াব করতে হবে সবচেয়ে বেশি। অল্প সময় বেশি বরকত দিয়ে যাবেন। যেমন মা জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা তাসবিহ করছিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সুন্নত পড়লেন। রাসূল সুন্নতগুলো ঘরে পড়তেন। ঘরে সুন্নত পড়লে মসজিদে ডাবল সওয়াব। মসজিদে 4 রাকাত পড়লে যেই সওয়াব, ঘরে 2 রাকাত পড়লে সেই সওয়াব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের পরে 2 রাকাত ঘরে গিয়ে পড়তেন। কখনো যদি মসজিদে পড়েছেন 4 রাকাত পড়েছেন, তবে মসজিদে পড়ার কোনো নিয়ম পাওয়া যায় না। তিনি অধিকাংশ সময় নফল সুন্নতগুলো কোথায় পড়তেন? 1 রাকাত মসজিদে নববীতে পড়লে 1000 রাকাতের সওয়াব। তারপরে ঘরে পড়তেন, তার মানে ঘরের সওয়াব আরো বেশি। রাসূল বলতেন, বুখারীর বর্ণনা, লা তাজআলু বুয়ুতাকুম মাকবারা ওয়ালা মসজিদা, ঘরগুলোকে কবর বানায়ও না, আবার মসজিদও বানায়ও না। মসজিদে আজান হয়, ঘরে নামাজ পড়ো, তোমার নামাজ হবে না। শরীয়তের কোনো কারণ ছাড়া যদি তুমি ঘরে নামাজ পড়ো, তোমার ঘরে নামাজ হবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মন চায় ওই ঘরগুলোতে আগুন লাগিয়ে দেই। শুধু পারি না, শিশু এবং মহিলাদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে সুন্নত পড়লেন, মসজিদে নববীতে নামাজের ইমামতি করলেন। কখনো কখনো তিনি ফজরের 60 রাকাত পড়তেন, 60 আয়াত পড়তেন, 80 আয়াত পড়তেন, 120 আয়াত পড়তেন। আবার জীবনে 3 বার ফজরের ছোট্ট সূরা দিয়ে তিনি শেষ করেছেন। আরো বেশি হতে পারে, আমি পেয়েছি 3 বার। একদিন নাস ফালাক দিয়ে ফজর শেষ করে দিলেন, আরেকদিন 2 রাকাতে পড়লেন সূরা জিলজাল, আরেকদিন প্রথম রাকাতে পড়লেন সূরা জিলজাল, দ্বিতীয় রাকাতে পড়লেন ওয়াল আদিয়াতে দাবাহা। উনি সূরা মিলিয়ে পড়তেন, মাসনা মাসনা মাসনা। সূরা বাকারা পড়লে সূরা আল ইমরান পড়তেন, সূরা সেজদা পড়লে তার সাথে সূরা মুলক পড়তেন, মিলাতেন। সূরা কাফিরুন পড়লে তারপরেই পড়তেন কুল হুয়াল্লাহু। কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, কারণ কাফেরদেরকে আল্লাহ ভালোবাসেন না। এজন্য কাফেরদের সূরায় আল্লাহর নাম একবারও। কথা কন না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট তো হবেই, এত রাতে আমারে দিছে, এটা সুন্নাহর খেলাফ। রাসূল কোনদিন এশার পরে কোনো আলোচনা করেন নাই। শিপন আবার আগামী বছর প্রোগ্রাম চায়, ইনশাআল্লাহ, নাউজুবিল্লাহ।
হ্যাঁ, তুমি যে কি 9টায় দিবে আমি বুঝতেছি। আমি কত আগে আসছি, আমি মনে করলাম যে আমার ভাইদের সাথে যদি আমি 8টায় বসতাম, 10:30 11টা পর্যন্ত মন খুলে কথা বলতাম। আমরা এই কোরআন থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। কোন সূরা? 24 নম্বর সূরার নাম কি? সূরা বলেন নূর। সূরা নূর। এই সূরাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পুরুষ মহিলাদেরকে মুখস্থ করা ফরজ করে দিয়েছিলেন। এই সূরার ভিতরে পর্দার আয়াতগুলো এসেছে। কিভাবে ঘরে ঢুকবে, নিজের ঘর হোক অন্যের ঘর হোক, কিভাবে ঘরে ঢুকবে সেই আয়াত এই সূরায় আছে না নাই? কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? হায় হায়, 40 বছর ধরে আপনারা শুনছেন, 24 বছর ধরে কি শিখলেন? কি ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না নুড়ি। ये कागज का किश्ती बारिश का पानी छोटी सी रात लंबी कहानी। ये कागज का कश्ती बारिश का पानी छोटी सी रात लंबी कहानी। ये है मेरे जिंदगी ये जिंदगानी। ছোট্ট জীবন, বিশাল কোরআন নিয়ে বসে আছে। এত বিশাল কোরআন ব্যাখ্যা করলে সাগর শেষ হয়ে যাবে, তবু কোরআন শেষ হবে না। একটা বাক্য আল্লাহ বলেছেন, একটা বাক্য। কয়টা? লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি সমস্ত সাগরের পানিগুলোকে কালি বানাও আর আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু করো, সাগর শেষ হবে, আবার ভরে দেয়া হবে, কিন্তু আল্লাহর কালেমা শেষ হবে না। এই জন্যই তো কুল পাচ্ছি না। কোরআনটা হলো আজিম, আর বিশ্বনবীর চরিত্র আজিম। কারণ কোরআনের হুবহু নমুনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য দুইজনকে আল্লাহ আজিম বলেছেন। এই কোরআনকে বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। আপনাকে 7টা আয়াত দিয়েছি, সেই সাথে কোরআনে আজিম দিয়েছি। 7টা আয়াত যদি ব্যাখ্যা করা হয় 30 পারা কোরআন হয়ে যায়, আর 30 পারা কোরআন সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। এরপরে রাসূলকে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। আজিম কোরআন দিলেন আজিম চরিত্রের জন্য। আবার এই কোরআনের জীবন্ত ব্যাখ্যা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের সবচেয়ে দামি সূরা হলো সূরাতুল ফাতিহা। সবাই বলেন সূরাতুল ফাতিহা। 30 পারা কোরআন পড়লেন, সালাত হয় না। কোনটা পড়তে হবে? কোনটা পড়তে হবে? ফাতিহা পড়তে হবে। আবার শুধু সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা পড়লেন না, নামাজ কিন্তু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন কুসিমাতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। মুসলিম শরীফের হাদিস। সালাতকে আমি বান্দার মধ্যে, আমার মধ্যে 2 ভাগে ভাগ করে নিয়েছি। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে আমি আল্লাহর সাথে সাথে উত্তর দিয়ে দেই। এজন্য হদর পড়বেন না, হদর পড়া নাজায়েজ। নামাজে যারা হদর পড়ো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, নামাজ হবে না তোমাদের। কি পড়তে হবে সেটাও এখানে আছে না নাই? আরে সব তো আছে, আপনারা পড়েন না কেন? সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ বলছেন কি পড়বা সালাতে, শুনো। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সালাতে যখন কোরআন পড়বে তারতিল সহকারে পড়ো, যেমন পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রাসূল কোনদিন 7টা আয়াত একসাথে পড়েন নাই। 7টা আয়াত 7 নিঃশ্বাসে পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। থেমে থেমে পড়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন
এত সময় কখনো কখনো থেমে থাকতেন, আমাদের মনে হতো পরের আয়াত রাসূল ভুলেই গিয়েছেন। আমরা কোত্থেকে এই কেরাত শিখলাম? রমজান আসলে তো মসজিদে তুফান চলতে। অবশ্য আপনারা ভালো মানুষ, বগুড়া ধনুট এই এলাকার লোকেরা খুব ভালো। এখানে একজন বড় আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ ইবনে কাযেম গাফরাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমাকে কি ভালোবাসতেন তিনি। চলে গেছেন দুনিয়া থেকে। এরকম অনেক রত্ন চলে গেছে আমাদের বগুড়ার, ঠিক না বেঠি? ফকির সাহেব আব্দুর রহমান ফকির চিনেন তো? চিনেন তো? আল্লাহর জীবন্ত ওলি ছিলেন এই মানুষটি। সারা দিন কিতাবের ভিতরে ডুবে থাকতেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। সূরা নূর, রাসূল নূরের জন্য দোয়া করতেন। কিসের জন্য? নূরের জন্য দোয়া করতেন। নূর ছাড়া মৃত্যুর পরে চলা যাবে না। কবরের উপর যতই লাইট লাগান এগুলো ভিতরে যায় না। ওই যে বিভিন্ন মাজার সাজায়, এরা গোমরা, এরা পথ হারা, ঠিক না ঠিক? আলো দিবা ঘরে, কবরে আলো দাও কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, মুসলিম শরীফের বর্ণনা, আলী যাও যতগুলো কবর উঁচু আছে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও, মাটির সাথে মিশিয়ে দাও, কবরের কোনো বরকত নাই। এখন মাজার মুসলমান পড়ছে বাবা লয়া, আর হিন্দুরা পড়ছে মা লয়া। মুসলমানদের দয়াল বাবা, খাজা বাবা, শাহজালাল বাবা, পরাণ বাবা, বাবার অভাব নাই। আবার হিন্দু ভাইদের কালিমা, দুর্গা মা, সরস্বতী মা, কি জোয়াদ্দা সাহেব, হায় রে মা আর মা। অথচ নিজের বাপ ছাড়া কাউকে বাপ ডাকলে সে জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বুখারীর হাদিস। যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকে সে জাহান্নামে তার জায়গা ঠিক করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের জন্য দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরাহ ওয়া ফি আইনি নূরাহ ওয়া ফি সামঈ নূরাহ ওয়া ফি বাসারি নূরাহ ওয়া ফি আযামি নূরাহ ওয়া ফি মুখি নূরাহ। শুনতেছেন? বাংলা বলি, আল্লাহ তো বাংলাই পছন্দ করেন আপনাদের থেকে। কারণ আমাদের ভাষা কি? কথা বলেন। কবরের ভাষা কি? কবরে গেলে আপনি আরবি বলবেন। ওই কোথায় এক মাহফিলে এক হুজুর বলতেছিল, জব তুম কবর মে যায়েঙ্গে তো ফেরেশতা আয়েগা, সওয়াল করেগা তোমারা রব কোন হ্যায়, তোমারা দিন क्या है। এক ছেলে পাশের থেকে উঠে বলে, হুজুর কবরের ফেরেশতা কি পাকিস্তানি? কয় কেন? কয় উর্দুতে বলবে যে। কবরের ফেরেশতা পাকিস্তানি না, ওটা সৌদি আরব। আমরাও সেই দিন আমরা যেমন নামাজে যখন আমরা ঢুকি, আমরা কি বাংলা বলি? নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি বলি? কি বলি? কিন্তু টের পাই না। এক ছেলে সৌদি আরব ছিল, আসার পরে জিজ্ঞেস করলো, কেমন থাকলি? কয় সব কিছু আরবিতে করে, শুধু নামাজের আযান একামত দেয় বাংলা। ও এটা বুঝছে, এটা মনে করছে বাংলা। বুঝবেন এটা, ইমামদেরকে ভালোবাসবেন, সহি আমল যারা করে এদেরকে মাথায় নিবেন, আপনাকে আল্লাহ অনেক সওয়াব দান করবেন, ঠিক কিনা? হাদিস কোনটা জয়ীফ কোনটা সহিহ আমরা কষ্ট করে রেখে গেছেন, আপনারা পড়তেও পারেন না। নাসিরউদ্দিন আলবানীকে আমাদের দেশের কিছু টুন্ডা মৌলবি গালি দেয়, কয় ঘড়ি সারাই না, ওর পায়ের ধুলার সমান হবি তুই। সমস্ত হাদিসগুলো থেকে জয়ীফ বের করে দিয়েছেন এই আল্লাহর ওলি। সিহা শুধু বুখারী মুসলিম ছাড়া বাকি সবগুলোতে কিছু জয়ীফ ছিল, বিভিন্ন রকমের হাদিস ছিল, এগুলো সব ইস্তেমবাদ করেছেন এই নাসিরউদ্দিন আলবানী গফরাহুল্লাহ। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আমার অন্তরে নূর দেন, আমার চোখে নূর দেন, আমার মগজে নূর দেন, কানে নূর দেন, অস্থিমজ্জায় নূর দেন, উপর থেকে নূর দেন, নিচ থেকে দেন, বাম থেকে দেন, ডান থেকে দেন, সামনে থেকে দেন, পিছন থেকে দেন, আমাকে শুধু নূর দিতে থাকেন। যেই দিন আমি কবরে চলে যাব, আমার কবরটা আপনি নূর দিয়ে ভরপুর করে দিয়ে। চাইতে হবে কার কাছে? আর আমরা এখন চাই পীরদের কাছে। এই যে এখানে মহাস্থান গড়ের ভিতরে একটা আছে, বাবা তোর বাবা তো মরে আছে, তুই তো জীবিত আছো, তাই ওকে বাবা ডাকস কেন? ডাকবি আল্লাহকে, ঠিক কিনা?
ওখানে কি? উনি তো নিজেই অসহায়। কেউ যদি সালাম দেয় ওনার কবরে সেই সালামটা যায়, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাতে বলছেন অত্যন্ত চমৎকার করে, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা আয়াতিন বাইয়িনাত, আল্লাহু আকবার, আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাহ ওয়া লা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে যাওয়ার সময় ওই বাসায় খেয়ে যায়, জোয়াদ্দ সাহেবের বাসায়। আসিফ ইকবাল খেয়ে বলতেছে মনে হয় বিয়ের খাওয়া খাইলাম, অনেক সুন্দর হয়েছে রান্না। এটা হলো বংশীয় লোকদের পরিচয়। ব্রিটিশরা বংশ দেখে মানুষকে দায়িত্ব দিতেন। ডিসিএসপি করার জন্য আগে বংশ দেখতেন, কারণ বংশীয় লোক যত গরিবই হোক চোর ছেচর হয় না। আর যেগুলো কোনো বংশমর্যাদা নাই এগুলো ঘু পায় যেখানে মুখ ঢুকায় সেখানে চুরি ডাকাতি করে শেষ। আমাদের অফিস আদালতে এখন বোধহয় চুরি ডাকাতি নেই, ঘুষ নাই, ঘুষ নাই। মাথায় টুপি দিয়া কয় কিছু দিবেন না, আনেন নাই, মনে হয় এর বাপে আপনার কাছে টাকা থুইয়া গেছে। এখন যেগুলো অফিসে ঘুষ খায় এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট, এগুলোকে পিটিয়ে এলাকা ছাড়া করে দেয়া দরকার। বাংলাদেশের সবচেয়ে কম বেতনের লোকটা এখন 25,000 টাকা বেতনে চাকরি করে। একজন কনস্টেবলের বেতন এখন কত? 25 থেকে 27,000 পড়ে। একজন প্রাইমারি স্যারের বেতন কত? 30,000। গামছা একটা গলায় দিয়া স্কুলে যায়, টেবিলের উপরে মাথা দিয়া ঘুমায়। বোর্ডের থেকে লোক এসে দেখে যে ঘুমাইতেছে, কয় এই ঘুমাচ্ছেন কেন? কয় এই ছেলেটা, এটাকে ঘুম বলা হয়, বুঝছো, এটাকে ঘুম বলা হয়। কয় কি ব্যাপার? কয় না, আমি ঘুম শিখাচ্ছি। ছেলেরা বুঝে না ঘুম কাহাকে বলে। এরপরে কত বেতন গনে? হায় হায় রে, 25,000, 30,000। তারপরে ঘুষ খাস কেন? ঘুষ খাস কেন? ঘুষ যারা খায় তাদের হুঁশ দুনিয়াতেও নাই, আখেরাতেও। দুনিয়াতেও তুই অপমানিত, আখেরাতেও তুই লজ্জিত হবি। কারণ যার কাছে ঘুষ খাস সে সারাদিন তোর জন্য বদদোয়া করে। কত কষ্ট করে গরিবেরা পয়সা নিয়ে যায়, ঠিক না বা ঠিক? আর যারা হালালের উপরে চলে তাদেরকে বরকত দান করেন কে? সূরাতুন, সূরা মানে কি? সূরা মানে হলো একটা সিনারিও। সূরা মানে চ্যাপ্টার না। সূরার বাংলা কি করব? অধ্যায়। সূরা, সিন, ওয়াও, রা, তা। একটা সূরার ভিতরে 5-7টা বিষয় থাকে। যেমন সূরা ফাতিহার ভিতরে 5টা বিষয়। কয়টা? জোরে বলেন। আল্লাহর প্রশংসা আছে না নাই? আখিরাতের কথা আছে না নাই? আদেশ আছে না নাই? নিষেধ আছে না নাই? ইতিহাস আছে না নাই? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পুরা কোরআনের ভিতরে এই 5টা ভাষায় আলোচনা করেছেন কে? প্রশংসা করেছেন আল্লাহ নিজে। দুনিয়ার কোনো কিতাবে লেখকের প্রশংসা নাই। হিন্দুবাদের 7টা বইতে তাদের লেখকের কোনো প্রশংসা নাই, কিতাবের নামও নাই। আর আমার কোরআনের ভিতরে কোরআনের নাম আছে না নাই? আপনি জিজ্ঞেস করেন কোরআন নাম কি? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার নাম সম্মানিত কোরআন, আমার চেয়ে সম্মানিত আর কেউ নাই। এবার আপনি জিজ্ঞেস করেন কোরআন আপনি আসলেন কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। জিজ্ঞেস করেন কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জিজ্ঞেস করেন আপনাকে পড়লে কি লাভ? এবার কোরআন বলবে
فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। যারা আমি কোরআনকে পড়ে তাদের মধ্যে আর যারা কোরআনকে বিশ্বাস করে না তাদের মধ্যে আমি কোরআন একটা পর্দা সৃষ্টি করে দেই। আরো আসতে কর না সুবহানাল্লাহ। আমরা বললাম পড়লে কি লাভ, এবার কোরআন নিজের নাম নিয়ে বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআন যারা পড়বে, যা নাজিল করেছি পড়লেই তার রোগ ভালো হয়ে যাবে। শিফা, কিউরেন্স, একদিকে পড়বেন আরেকদিকে রোগ ভালো হবে। এই যে হেফজখানায় পয়সা দেন না, ধরে রাখেন এই যে করোনা থেকে মুক্ত হলেন এই হেফজখানার অবদান। বাংলাদেশে যখন করোনায় কেউ ভয়ে বা ঘর থেকে বের হয় না তখন সরকার হেফজখানা খুলে দিয়েছে। হাফেজ ছোট ছোট মুক্তাদানার মতো ছোট্ট ছোট্ট মাসুম শিশুগুলো রাত ৩টার সময় উঠে কোরআন পড়া শুরু করে। ওদের গুনগুন, কোরআনের গুনগুন যত বাড়লো করোনা তত দূরে ভাগলো। এরপরে মসজিদগুলো খুলে দেয়া হলো, ঠিক না বা ঠিক? প্রথম বলেছে ৩ হাত, কয় হাত? ৩ হাত, শেষে ১ হাত, শেষে একটার গায়ে আরেকটা পড়ে। এক বুড়া কয়, এই যুবক তুমি আমার গায়ে উঠছো কেন? কয় চাচা মসজিদ থেকে করোনা আগেই ভাগছে। কোন পত্রিকায় দেখছেন মসজিদে ঢুকার পরে করোনা রোগী হয়েছে? একটা পত্রিকায় আসে। বরং মদিনা জবে খোলা হয়েছে, মদিনা করোনা মুক্ত হয়ে গেছে। কাবা জবে খোলা হয়েছে, কাবা শরীফ করোনা মুক্ত হয়েছে, ঠিক না বা ঠিক? এই জন্য হেফজখানার সন্তানদেরকে দান করবেন, সওয়াব দান করবেন কে? একটু খবর নিয়েন হেফজখানায় যে কত কষ্ট করে ছেলেরা থাকে, কত কষ্ট করে ছেলেরা থাকে। 3 বেলা ভালো খেতেও পায় না এরা। ভালো কিছু বদমেজাজি হুজুর থাকে, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, পোলা পান্ডা ইচ্ছা মতো পিডা দেয়। আপনাদের এলাকায় বিষয়টা হয় না? হ্যাঁ, হয় 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 হয়। কেন পিটান হুজুর? বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনই ছেলে দুনিয়ার কোন দেশে এইবারও 3rd হয়েছে। এর আগের বারগুলিতে 1st, 2nd, 3rd সব পুরস্কার পৃথিবী থেকে নিয়ে এসছে বাংলাদেশে, ঠিক কিনা? কেন মারেন? যত্নে রত্ন মিলে, যত্ন করলে কি মিলে? বগুড়ায় সবচেয়ে বেশি কাঁচা মরিচ হয়, বগুড়ায় আলু হয়, বগুড়ার আলুর ঘাটি সারা দুনিয়া বিখ্যাত। আপনাদের জিহ্বায় পানি চলে আসছে, আমারও আসছে, কিন্তু আজকে আলু ঘাটি খাইতে পারিনি। এই যে গরুর চর্বি দিয়ে যে আলু ঘাটি করেন, এটা রাসূলের প্রিয় খাবার। রাসূল চর্বি পছন্দ করতেন, গরুর চর্বি, উটের চর্বি রাসূল খেতেন, সাহাবায়ে কেরাম খেতেন। আলহামদুলিল্লাহ বলেন। কারণ গরুর পেটে যেটা থেকে এটা বিশুদ্ধ, ঠিক না ঠিক? আর বাহিরের তেল এটা বিশুদ্ধ না, গরুর পেটেরটা বিশুদ্ধ। আরবরা এখনো কাঁচা কাঁচা চর্বি খায়, ইহুদিরা চর্বি খায় না, তোমরা চর্বি খাও। মুশরিকরা গরুর গু খায়, মুত খায়। কই যান জোয়ারদার সাহেব? তাই না গেলে হয় না? আল্লাহ কবুল করে। আমারও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। বড় বিনয়ী মানুষ, দেখেন কাঁদতেছে, যাবে শেরপুর। এই জোয়ারদার ফ্যামিলিকে আল্লাহ কবুল করুক। চিৎকার করে বলেন না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? সূরাতুন, কয়টা সূরা কোরআন শরীফে? 114টা। সবচেয়ে দামি সূরা কোনটা? এটা যেন ভুল না হয়। হুজুরটা কোন সূরা পড়ে ফু দেয়? সূরা ফাতিহা। পড়ার সময় হুজুরটা আসতে পড়ে, যাতে আপনারা টের না পান। কারণ টের পেলে তার হুজুরের কাছে যাবেন না। আজকে গোমর ভেঙে দিয়েছে, দেখবেন কথা কয় জোরে, পড়ার সময় মানুষে মনে করে সর্বনাশ, কোন সূরা জানি পুড়ে ফেলেন। বুখারী শরীফ খুলে দেখি সূরা ফাতিহা পড়ে। কারণ একজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তিনি গিয়েছেন এক জায়গায়। তিনি গেলেন, ওখানে এলাকার লোকের যে নেতা, ওই নেতার ছেলেকে সাপে কামড় দিয়েছে। কিসে? ছেলেটা মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে, অজ্ঞান।
লোক পাঠানো হলো, তোমাদের মধ্যে কেউ রাকি আছেন নাকি যে ফু দিতে পারে? তিনি গিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, ছেলে লাফ দিয়ে উঠল। এবার তিনি বললেন, আমারে 30টা ছাগল দিতে হবে। কয়টা? 30টা ছাগল। কোন কোন বর্ণনায় আরো বেশি এসেছে। 30টা ছাগল নিয়ে আসলেন, দুধ নিয়ে আসলেন, খেলেন। সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে এনেছো? আমরা ধরবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই জানিয়ে দিয়েছেন কে? রাসূল মুস্কি হাসছেন, হে আমার সাহাবী, তুমি জানলা কেমনে সূরা ফাতিহা পড়লে এই রোগী ভালো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা দিনের উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছাগল তুমিও খাও, আমারেও তাবিজ লেখাই। তাবিজের দাম হলো 100 টাকা। অনেকে দেয়ও না। এত কম কেন তোমার রেট? কিসের তাবিজ লেখো তুমি? তাবিজ গায়ে পাওয়ার কারণে রাসূল কালেমাও পড়ান নাই, তুমি এটা লেখো কেমনে? হ্যাঁ, তুমি 3 দিনা 40 পয়সা মানুষের থেকে পয়সা খাও, তোমার দাম এত কম কেন? তুমি কোরআন দিয়ে 10 লক্ষ টাকা নাও, কোরআনের ফু দিয়ে, এটা জায়েজ, এটা হালাল। 10 লক্ষ নয়, এক ফু। তুমি বলো যে আমি ফু দেব, 10 লাখ টাকা দিতে হবে। কি দিয়া ফু দিবেন? কি দিয়ে? কোরআন দিয়ে ফু দিবেন। জিন ভূতের নাম করে ফু দিলে শিরক। অধিকাংশ কবিরাজগুলো শিরক করে। কয় কালা মুরগি আনবেন, গরুর বিচি আনবেন, কত যে কুত্তার দানা আনবেন, তাবিজ দেয় এগুলো দিয়ে। আরো নোংরা রক্ত আনবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি তো ভুক্তভোগী। ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফোন করেছে, হুজুর, একজন আমার কাছে আমার এই নষ্ট রক্তগুলো চেয়েছে। কত নোংরা হতে পারে মানুষ। কোরআন দিয়ে ফু দেন। বাপ যদি ফু দেয় ছেলের জন্য কবুল, মা ফু দিল মেয়ের জন্য কবুল। কারণ পিতামাতার চেয়ে ছেলের জন্য বরকতের আর কেউ। কি সুন্দর পরিবারে আমরা জন্ম নিয়েছি। পিতামাতা দুইজনে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনের মা কোন সূরা? আরো জোরে বলেন। কোরআনের ভিত্তি কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না? কোন সূরার নাম? সূরাতুদ দুআ, সূরাতুল ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ফু দিতেন কোন সূরা দিয়ে? কোন সূরা? হাতের আঙ্গুলে কামড় দিয়েছে, তিরমিজির বর্ণনা। গভীর রাত রাসূল পোকাটা সরিয়ে বললেন, পোকা তুই মানুষও চিনিস না, নবীও চিনিস না। পোকা তো পোকাই, হাত পাইছে যখন দিছে কামড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন, আয়েশা, লবণ দিয়ে পানি গরম করে আনো। লবণ পানি গরম করে আনলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখালেন, যে কোনো ব্যথা বেদনায় লবণ পানি দিলেই ওটা কি হয়? বাস, এটা মেডিকেল সায়েন্সের উদ্ভাবন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভেন্ট করেছেন। মা আয়েশা গরম পানি নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে ঢালো। মা আয়েশা ঢালছেন আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি। এক এক আয়াত পড়ে ফু দিচ্ছেন। 7 আয়াত পড়লেন, পানিও শেষ, ফু শেষ, ব্যথাও। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফু দিলেই তো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আয়েশা, ফুটা হলো আল্লাহর রহমত, ওই ব্যথার ঔষধ হলো লবণ পানি। দুটা মিলে চিকিৎসা পরিপূর্ণ হয়। ওষুধও লাগবে, কোরআনও। আমরা একদল শুধু ওষুধের দিকে দৌড়াই, আরেক দল শুধু কোরআনের দিকে দৌড়াই। দুইটা মিলেই চিকিৎসা পরিপূর্ণ হয়। রাসূল বলেছেন সাল্লাল্লাহু লিকুল্লি দাইন দাওয়াউন, সব রোগের জন্য ঔষধ আছে না নাই? ঔষধ বানিয়েছেন কে? এখন আর করোনা শুনলে কেউ লাভ দেয় না। প্রথম যেদিন করোনা আসলো, মসজিদ ভর্তি মুসল্লি। হায় রে মুসল্লি মসজিদে। মসজিদে সকালে গিয়ে জায়গা পাচ্ছি না। বললাম, কি রে তোরা কই থেকে ওযু করছ? কম মুখ ধুই আইছি। কয় আপনি টেলিভিশন দেখেন নাই? আমি কিলাম কি দেখমু?
টেলিভিশন দেখার তো সুযোগ নাই। যারা রাত্রে গান শুনে শোন, তাদের ব্যাপারে রাসূল বলেছেন এদের যেন জানাজা না দেয়া হয়। যারা গান শুনে, অশ্লীল গান শুনে শোয়, এদের যেন জানাজা না দাও। নাটক, গায়িকা, নায়িকা, এদেরকে মাথায় নিয়ে আসা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এদের চেহারা আল্লাহ শূকরের চেহারা করে দিবেন, বিকৃত করে দিবেন। খবরদার, কানে নিয়ে শুবেন কোরআন, মুখে নিয়ে শুবেন কোরআন, ঠিক না বা ঠিক? বিছানায় যাবেন, ইদা আওয়া ইলা ফিরাশি, বুখারীর বর্ণনা। রাবি হলো শয়তান। রাবি কে? শয়তান। শয়তান রিওয়ায়াত করেছে, বুখারীর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাক ওয়া হুয়া কাযুব, শয়তান মিথ্যুক কিন্তু কথাটা বলেছে সত্য, ঠিক না বা ঠিক? ঘুমের সময় যে আয়াতুল কুরসি পড়বে তাকে তার জন্য ফেরেশতা নিয়োগ করে দিবেন কে? কোন শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে? আবার ঘুমের সময় রাসূল 3টা আমল করতেন। কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, মুনাজাত দেব? 11টা বেজে গেছে তো। কতক্ষণ থাকবেন? হ্যাঁ, সারা রাত আপনারা বসে থাকেন, আমি চলে যাবো একটু। সারা রাত এখানে থাকবেন? হ্যাঁ, সারা রাত থাকবেন লাইলাতুল কদরের জন্য। এটাও তো আমরা সর্বনাশ করে ফেলেছি। 27 রাতে দিতেই হইবে, দিতেই হইবে। রাসূল পালন করতেন 10 দিন, আর আমরা মানেছি 17 দিতেই হইবে। কোথায় পেয়েছেন? রাসূল শেষ 10টাতে এক রাতও ঘুমাতেন না, বিবিকে ঘুমাতে দিতেন না। সিদ্দামি দারা আইকাদা আহলা, কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন। 1000 মাসের চাইতে সেরা মহামূল্যবান, সবে কদর সেই শেষে রাত, শুনো মুসলমান। একটা রাত পেলে 1000 মাসের চেয়ে বেশি সওয়াব করলেন, ঠিক কিনা? এমনি এমনি পেয়ে যাবেন, এমনি পেয়ে যাবেন। পরিশ্রম করতে হবে, ঠিক না ঠিক? আর তারাবিতে তো ঠেলাঠেলি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক রাকাতে 50 আয়াত পড়তেন রমজান। আপনি কয় আয়াত পড়েন? হ্যাঁ, রুকুতে থাকতেন 50 আয়াত পরিমাণ, রুকু থেকে উঠে 50 আয়াত পরিমাণ, সেজদায় 50 আয়াত পরিমাণ। মাঝে মধ্যে এত লম্বা সেজদা দিতেন, মা আয়েশা বলতো আমি মনে করেছি রাসূল সেজদায় মারা গেছে। আমি পায়ে চিমটি কাটতাম, রাসূল পা নাড়তেন, তখন আমার মনে হতো রাসূল এখনো জীবিত আছে। তাহলে যে কোনো বিপদে পড়লে প্রথম কি পড়বেন? সূরাতুল ফাতিহা। কি পড়বেন? প্রেসার বাড়ছে, আগে কি পড়বেন? তারপরে ওষুধ খান, ভালো করে দিবেন কে? আগে ডাক্তারের কাছে দৌড়ায় না, ডাক্তাররা আপনার চেয়ে বড় রোগী। আমার এক বন্ধু, মাঠে আমরা খেলতে গেলাম ইংল্যান্ডে ব্যাডমিন্টন, ওর প্রেসার উঠেও এরকম বেঁকা হয়ে গেছে। কয়েকজন ধরে নিয়ে হসপিটালে নিলাম, ডাক্তারের কাছে দেখি যে ডাক্তার এমনি রয়েছে। হে ডাক্তার, হোয়াট হ্যাপেন্ড টু ইউ? কয় আই গট দ্য নেক পেইন, সিভিয়ার নেক পেইন, আমার ঘাড় ছিঁড়ে যাচ্ছে ব্যথায়। আমি কইলাম আমার রোগী তোর থেকে ভালো আছে। এমন একজনের কাছে ধন্না দিতে হবে যিনি রোগ সারায়া দেয়, ঠিক না ঠিক? প্রথমে পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নরমাল হয়ে গেল। তারপরে ওষুধ খাওয়ায়া দিলাম। প্রেসারের ওষুধ আল্লাহ আমাদের ঘরে ঘরে দিয়েছেন। তেঁতুলের পানি খান, প্রেসার ভালো। পরিশ্রম করেন, ঘাম বাইর করেন, প্রেসার ভালো। হাঁটেন, মাটিতে হাঁটেন, খালি পায়ে হাঁটেন, প্রেসার ডাউন থাকবে। কনস্টিপেশন, কষা রোগ হয় যে, এই শরীরে সবসময় পেঁপে রাখেন। পেঁপে কোন কোন ফল? পেঁপেকে বগুড়ায় কি বলেন? হ্যাঁ, পেঁপেই বলেন। আহারে, খায় না। একটা পেঁপে যে কত দামি, লিভার ভালো, হার্ট ভালো, কিডনি ভালো, এই লেবু, এই পেঁপের কারণে। আবার ডেঙ্গুর মহা ঔষধ কোনটা? পেঁপে পাতা। ডেঙ্গু অবশ্য গরিবের কামড়ায় না, সব ঘুষখোরদেরকে কামড়ায় ডেঙ্গু। ঘুষখোররা পয়সা নিয়ে নিয়ে এসিতে শোয়, এসির পানি থেকে উৎপন্ন হয় ডেঙ্গু, রহমতুল্লাহ আলাইহি। গরিবকে ডেঙ্গু দেখেও না চোখে, এটা গরিবের, এমনি থাক। গরিবের মশাও কামড়ায় কম, ঠিক কিনা? ঢাকাতে দেখি এত মশা, গ্রামে কোনো মশাই কি আলহামদুলিল্লাহ করবেন না? এই বরকত দিয়েছেন কে? তাহলে প্রথম বরকতের সূরা সূরাতুল ফাতিহা, 2 নম্বর কোনটা?
বলেন। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন, একটু সহজ করে দেই, মাগরিবে কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 ওই সূরা পড়তেন মাগরিবের সুন্নাতে। কয়বার? 12 বার। প্রত্যেক নামাজের শেষে তিনি ফজরে 3 বার, মাগরিবে 3 বার, যোহরে আসরে 1 বার, এশাতে 1 বার, এই 9 বার পড়তেন ওই সূরাটি মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই সূরাটি আল্লাহর সংজ্ঞা। কেউ যদি আল্লাহ হতে চায় 4টা গুণ লাগবে। কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। এ শিপন, কোথায় যাও? কয় আসতেছি, চলে যাচ্ছে, কয় আসতেছি। বাংলাদেশে সব উল্টা কথা। নজরুল গেছে নারায়ণগঞ্জে, গিয়ে দেখে যে পায়খানা, নজরুল পায় কেটে লিখছে যায় খানা, কারণ ওখানে তো খাওয়া পাওয়া যায় না, ওখানে খাওয়া যায়। উল্টা পাল্টা লেখা আমাদের। নজরুল খুব কৌশলী মানুষ ছিলেন, আল্লাহ তাকে মাফ করে দেন। কত দিনের স্পিরিট আলা মানুষ ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমাদের মধ্যে যে বর্ণ বৈষম্য, এগুলো তিনি দূর করার চেষ্টা করেছেন, ঠিক না বেঠিক? নামাজকে বড় বেশি ভালোবাসতেন এই কাজী নজরুল। কোরআনের ভালোবাসা তার হৃদয়ে আছে না নাই? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো। চোখে তুমি, বুকে তুমি, হিয়ায় তুমি, হৃদয়ে তুমি, এই পিয়াসী প্রাণের খোদা তুমি আব হায়াত, শুনো আমার মুনাজাত। আলহামদুলিল্লাহ বলেন। কি সুন্দর লেখা তার, আল্লাহ তাকে মাফ করে দিন। মুসলমানদের জন্য তার লেখা আছে না নাই? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নেতা মুহাম্মদ, যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আবার ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে লেখা আছে না নাই? সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাড় করিব জল, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লপাট, রক্ত জবার শিকল পূজার পাষাণ ভেদি। এই নজরুল 80 বার ব্রিটিশ বেনিয়ারা তাকে জেলখানায় ঢুকিয়েছে, আর তার পাশে আরেকজন সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে। চিনেন তো? ব্রিটিশদের গুণগান তিনি করতেন, আমার পরানো যাহা চাই। আরে একটু যদি আল্লাহকে লাগা দিত, তৌহিদ হয়ে যেত। আমার পরাণে থাকবে একজন, তিনি কে? আল্লাহ থাকবেন মুমিনের হৃদয়ে, ঠিক না বেঠিক? তবে সাহিত্যের অনেক ডাইমেনশনে তিনি কাজ করেছেন, কিন্তু নজরুল বলেছেন, কবিতায় আমি যা দিয়ে গেছি, চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স সাহিত্যে কোনো কবি ব্যক্ত করতে পারেন নাই, করেছেন নজরুল। আপনি যে কোনো বিষয় আনেন, নজরুলের কবিতা আছে না নাই? রাসূলকে নিয়ে তিনি লিখছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। ঈমানকে নিয়ে লিখছেন, রাসূলকে নিয়ে কি লিখছেন? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম
না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলো। তৌহিদেরই মুর্শিদ আমার। বাদ দিয়ে দে, কারণ আপনাদের কষ্ট হচ্ছে। ভান্ডে আছে নজরুল, নজরুলকে আমি খুব ভালোবাসি, আমার ভালোবাসার কবি নজরুল। আল্লামা ইকবালকে আমি ভালোবাসি হৃদয় দিয়ে, যিনি কোরআনের মগজ তুলে এনেছেন, হাড্ডি রেখে দিয়েছেন মানুষের জন্য। কত বড় লেখক ছিল। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হম ওতন है सारा जहां हमारा, रूए जमी से लेकर ता आसमां हमारा। चीन आबार आरब आमार, हिंदुस्तान आमार नेই কো পর, মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। এই ভারতের জাতীয় সঙ্গীত ছিল আল্লামা ইকবালের লেখা। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, আল্লামা ইকবালের লেখা। আল্লাহ তাকে মাফ করে দিন। আরো জোরে বলেন আমিন। তাহলে প্রথম পড়ব সূরাতুল ফাতিহা, 2 নম্বরে পড়ব কি? কুল হুয়াল্লাহু, 3 নম্বর কুল আউযু রাব্বিল ফালাক। 5টা অনিষ্ট মানুষের হয় কয়টা? এই 5টাই আল্লাহ সূরা ফালাকে উল্লেখ করলেন। কুল আউযু বিরাব্বিল মিন শাররি মা ওয়া মিন শাররি গাসিকিন ওয়া মিন শাররিন নাফাসাতি ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমাদের এখানে তাবিজ কবজ আছে না নাই? আছে না নাই? আরে তাবিজ করে একজনের ধ্বংস করে দেয়, জাদু আছে না? এই জাদু যারা করে এদেরকে হত্যা করে ফেলে, রাসূলের নির্দেশ। একটা মেয়ে সুন্দরী দিনদার, তার ভালো প্রস্তাব যাতে না আসে তাবিজ মেরে দেয়, এরকম আছে না নাই? মিথ্যা কথা বলে দেয়। অথচ আমাদের বাংলাদেশের মেয়েগুলোর চেয়ে পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে, এত ভালো মেয়ে কোন দেশে? রান্না বাড়া করে কারা? কথা বলে। ঘর ঝাড়ু দেয় কারা? বাচ্চা পালে কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? মিলা মিলা। আহারে কেন মারেন? কেন মারেন? যারা মারেন তারা কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবা। তোর কপালের দাগ কোনো কাজে আসবে না। ওই মেয়ে মাফ না করে দিলে আল্লাহ তোরে মাফ করবে না। রাসূল বলেছেন গালিও দিতে পারবি না, গালিও দিতে পারবি না। এখন যৌতুক খায় মেয়েদের থেকে। বগুড়াতে অবশ্য যৌতুক নয়। হ্যাঁ, কুত্তার ঘু খা তুই। তুই জিনাকার হিসাবে উঠবি কিয়ামতের ময়দানে। যৌতুক তো দূরের কথা, মেয়ের থেকে 10 জনকে খাওয়াতে হবে, এই প্রস্তাব মেয়েকে দেওয়া জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন কয়টি? কত? কত? 11। কত? তো এতবার বললেন কেন? এটা জানেন না কেন? রাসূলের বাচ্চা কয়জন ছিলেন? কয়জন ছেলে মেয়ে ছিলেন? হ্যাঁ, 7 জন। কয়জন ছেলে, কয়জন? 3 ছেলে 4 মেয়ে। আমার উল্টাটা আছে, 7। আহারে, শেষ ছিল ইব্রাহিম, মারিয়া কিপ্তির ঘরে হয়েছে। দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিনয়ী, কত উদার ছিলেন। মারিয়া কিপ্তির ঘরে হয়েছেন ইব্রাহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সন্তান। মারা গেল কেমনে? দুধ পান করতে এক ঘরে দিয়েছিল ওই ইব্রাহিমকে। সেই ঘরের লোকটি ছিল কামার। কামার বুঝেন তো? কামারের ঘরে কি থাকে? ধোঁয়া থাকে। ওই ধোঁয়ার আগুনে ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদেরকে আল্লাহ এই জন্যই বিদায় করে দিয়েছেন, কারণ সব নবীর, বড় বড় নবীর সন্তানরাও নবী, ঠিক না ব্যাটি? ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ওনার ছেলেরাও নবী। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম নবী, ওনার ছেলেরাও, ওনার ছেলেও নবী। বিশ্ব নবীর ছেলে থাকবে, নবী হবে না, এটা হতে পারে না। রাসূলের তাহলে সূরা আহজাবের 41 নাম্বার আয়াতটি বলবৎ থাকতো না, আমার নবী হলো নবীদের শেষ নবী। কিন্তু কাদিয়ানীরা সেটা বিশ্বাস করে। কাদিয়ানী অবশ্য বগুড়ায় নাই, এটা একটু ভালো আছে। হ্যাঁ, করেন কি আপনারা?
হ্যাঁ, সারিয়াকান্দিতে কাদিয়ানি আছে। সরকারি ভাবে আমি বলেছি বহু জায়গায়, গাইবান্ধাতে এরা ওপেন মিটিং করেছে, এবার জায়গা কিনেছে, সেখানে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে আমি বলেছি এদেরকে ধরে, এরা কাফের, এদেরকে মুসলমান বলার কোনো যুক্তি, কোরআনের একটা আয়াত যদি কেউ অবিশ্বাস করে সে মুমিন থাকতে পারে? রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি যদি মন থেকে কোনো কাজ করতেন আমি আপনার ডান হাত চেপে ধরে গলা কেটে ফেলে দিতাম। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। সূরা হাক্কার 43-44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমার কোরআন ছাড়া অন্য কিছু নিজের মন গলা ঢুকিয়ে দিতেন আমি আপনার ডান হাত কেটে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। কোন নবীর ব্যাপারে বলেছেন? যেই নবীকে সারা কোরআনে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, ইয়া নবী বলে ডাকেন নাই, এই দুইটাই হলো বেয়াদবি। বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, সম্মানের হানি হবে, এই জন্য ইয়া মুহাম্মদ ডাকেন নেই। যতবার নাম ধরেছেন রাসূলের রিসালাতের ঘোষণা দিয়েছেন কে? ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আবার সূরা আহজাবের 41 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো চিৎকার করে আল্লাহু আকবার। আগামীর খাড়া হবে আল্লাহু আকবার, আগামীর রিজিক হবে আল্লাহু আকবার, আগামীর রিজিক হবে তসবিহগুলো। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দাজ্জাল আসবে, যে কোনো সময় দাজ্জাল আসতে পারে, যে কোনো সময় শুনবেন মক্কা ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশিত হয়ে গেছে। সারা দুনিয়ার মানুষকে কিভাবে ইসলামে আনতে হয় কে জানেন? কে জানেন? এই করোনায় বহু লোক মুসলমান হয়েছে, ঠিক না বা ঠিক? এখনো হচ্ছে। আমাদের মসজিদগুলোতে দোয়ার সম্মেলন বসেছে, অথচ আমার দেশের মুসলমান একজন ব্যবসায়ী চায়না থেকে ডাক্তার এনেছে, অসুস্থ, তিনি চায়না থেকে এনেছেন চ্যাং ব্যাং অং খং, চ্যাং ব্যাং অং খং। তুই যদি চায়না থেকে ডাক্তার না এনে মসজিদের ইমামদেরকে কিছু পয়সা দিতি, তাহলে ওদের দোয়াতে আল্লাহ হয়তো তোর রোগ ভালো করে দিত। ঠিক না বে ঠিক? দোয়া শুনেন কে? দোয়া শুনেন কে? দেখেন না বাংলাদেশে বরকত কত, বগুড়ার জায়গা বাড়ে নেই কিন্তু ফসল বেড়ে গেছে, ঠিক না বে ঠিক? যেই খেতে 10 মণ আলু হতো এখন হয় 100 মণ। কথা ঠিক না ভুল? মরিচ যে কত রকমের বগুড়া আছে বগুড়ার লোকেরাও জানে না। একটা ছোট্ট মরিচ আছে, কি নাম জানি? বিন্দি ধানি। ঝালটা কেমন? খাইছেন? খাইছেন কখনো? আমার কিছু দিয়ে দিয়েন মন খানি। আমার সবচেয়ে প্রিয় খাওয়া হলো মরিচ। মরিচ হলো ভিটামিন সি ডিপো, এটা বহু রোগ থেকে আপনার শরীরকে নিরোগ রেখে দেয়, যৌবন অটুট রাখে এই মরিচ, হার্টের আর্টিলারির ব্লক ছুটায় এই মরিচ। ঝাল মরিচ, এই যে সবুজ গুলো খাবেন। বোম্বাই আছে না আরেকটা খুব ঝাল, এটা আরো ভালো। ওই বরিশালের এক মুরব্বীকে জিজ্ঞেস করছে সাংবাদিক, আপনার করোনা আছে? কয় বেটা বোম্বাই খাইছি বলছো, এইয়া মোর কাছে আইবে না। তাহলে প্রথম সূরাতুল ফাতিহা, 2 নম্বর কুল হুয়াল্লাহু। রাসূল একটু খারাপ অনুভব করলে 3টা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। নিজের ঘরের বউদেরকে ফুয়াতেন, বাচ্চাদেরকে ফুয়াতেন, নাতিদেরকে ফুয়াতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন তিনি বলছেন রাসূল ক্লান্ত, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা তুমি ফু দাও। মা আয়েশা বললেন, আমি পড়লাম কিন্তু আমার হাত তো এত বরকতি হাত নয়। রাসূলের হাতে ফু দিয়ে সেই হাত আমাদের গায়ে মুছে দিলাম। এই 3টা সূরা যখন কেউ পড়ে, উপরে নিচে ডানে বায়ে সামনে পিছনে, তাকে গার্ড দিয়ে দেন কে? আল্লাহ চারিদিকে ফেরেশতা নিয়োগ করে দেয়। দুনিয়ার কোন প্রেসিডেন্ট চারিদিকে সৈন্যবাহিনী নিয়োগ করতে পারে না,
কোন প্রেসিডেন্ট পারে না সামনে আর পিছে। আর আল্লাহর কাছে যখন আপনি শেল্টার চাইবেন 3টা সূরা দিয়ে, উপরে নিচে সামনে পিছনে ডাইনে বাঁয়ে ফেরেশতা দিয়ে দিবেন কে? আবার একজন ফেরেশতার সাইজ কত বলেন? হ্যাঁ, এই ক্যাসেট শুনছে। কোন পাহাড়? উহুদ পাহাড়। এটা বডিগার্ড হয় আপনার। শয়তান এমনি দৌড়তে থাকে। একজন ফেরেশতাকে রাখেন সাথে, সব সময় কোরআন পড়েন। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত। দুইবার আনজালনা আল্লাহ নিয়োগ করলেন। সূরা, একটা সূরা দুনিয়ার কেউ বানাতে পারবে না। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি উদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ইয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার কিতাবের ব্যাপারে, আমার বান্দার ব্যাপারে কোনো সন্দেহ থাকে, একটা ছোট্ট সূরা তোমরা বানাও। সূরাতুন তানবিন, তানবিন লিত-তানকির, তানকির লিত-তাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। ইন্না আতাইনা রাসূল কাবার ঘরে লটকালেন। মানুষের কষ্ট হচ্ছে, একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। হয়েছে। এগুলি আবার কি দেন? সম্মানিত শেখ, দয়া করে আলোচনা শেষ করবেন, বুঝছেন? দিবে ইনশাআল্লাহ। টাকার জন্য বেশি চিন্তা করবেন না, মানুষের মন খুশি করান, হেফজোখানা ভরে টাকা দিবেন। শুধু কিলাকিলি পিডাপিডি করবেন, যেটা আছে এটাও শেষ হয়ে যাবে। আমরা ঢাকাতে অনেক বছর, আমি একটা মসজিদে খতিব ছিলাম, কোনোদিন মসজিদের চাঁদা চাইনি, কোনোদিন চাইনি। এমনি মসজিদ 5 তলা হয়ে গেছে। কারণ মসজিদ থেকে যদি মানুষ উপকার পায়, এমনি মানুষ দিবে। ঠিক না ঠিক? মানুষের মন খুশি করা। এই ছেলেগুলো ভালো হাফেজ হয়ে বের হোক, দেখবেন লোকেরা আপনাকে ডেকে এনে হাতে পয়সা দিয়ে দেয়। আল্লাহ কবুল করুক। সূরা নূর পড়বেন তো? কোন সূরা বেশি পড়বেন? যদি দাঁড়িয়ে 100 আয়াত পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নেককারের কাতারে আপনার নাম লিখে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যদি ইমামের পিছনে পড়েন, সূরা ফাতিহা পড়া হয় 17 বার। কয়বার? 17 বার। সূরা ফাতিহা পড়লে 130 এমনি হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি যদি ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মিনিমাম 200 আয়াত হয়ে যাবে। কয়শো? 500 আয়াত যে পড়বে মুহসিনিনের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। কোরআন যারা বেশি পড়ে, যেমন সূরা ইখলাস যদি আপনি 10 বার পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে আপনার জন্য প্রাসাদ হয়ে যাবে। তবে শর্ত থাকতে হবে, ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান। ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে? আগে ঈমান, তারপরে সালাত, আগে ঈমান, তারপরে রোজা, আগে ঈমান, তারপরে কোরআন। ঠিক তবে ঠিক? সবখানে ঈমানের কথা আগে কে বলেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আমি নাজিল করেছি, পানি যেমন নাজিল হয়, পানি নাজিল হয় কোথা থেকে? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আদাদান ওয়া আনতুম তা'লামুন। আকাশ থেকে আমি পানি নাজিল করি, এজন্য এটা বিশুদ্ধ। ঠিক না বা ঠিক? কোরআন এসেছে কোথা থেকে? কথা বলেন। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। পৃথিবীর সব কিতাবে ভুল আছে, এই কিতাবে কোনো ভুলতে দূরের কথা, সন্দেহই নাই। ঠিক না বা ঠিক? যার উপর নাজিল হয়েছে তার জীবনের ব্যাপারে কোনো সন্দেহ? সারা পৃথিবীর সব লোকেরা একমত। এখন যদি আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসতেন, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যেত। একজন নেতার জীবনে কোনো ভুল, তিনার নাম কি? কোনো মিথ্যা কথা নাই, কোনো মুরব্বীকে বেয়াদবি নাই, কোনো মহিলার উপর বাঁকা চোখে দেখা নাই। বরং তিনি মেয়েদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। নামাজ, আতর আর সুগন্ধি আর মেয়ে আর নামাজকে এক কাতারে নিয়ে আসলেন। সবচেয়ে বেশি ভালোবাসতেন সুগন্ধি, তারপরে হলো মায়ের জাতি। আপনাদের দেখছো ওই যে লাইন ধরছে,
সন্ধ্যায় বসছে আর কত, এই যে দাঁড়ানো আছে কত ভাইরা, এই যে সুন্দর সুন্দর ছেলে, হ্যাঁ প্রস্রাব করে যাচ্ছে। আমার মাহফিলে বসলে তো প্রস্রাবের কথা মনে থাকে না। হ্যাঁ, আসতেছে যুদ্ধ সামনে, তৈরি আছেন তো? নামাজই তো পড়েন না, তৈরি থাকেন কেমন? ফজরের নামাজে গেলে 5 জন মুসল্লি পাওয়া যায় না। আপনাদের মসজিদের কি অবস্থা আমি জানি না, সব জুমাতে মসজিদ ভর্তি, অধিকাংশগুলো মুনাফেক। এগুলো ফজরে আসে না, এসাতেও আসে না, ঠিক না ঠিক? সারা সপ্তাহ সালাত পড়ো না, কিসের জুমা পড়ো? রেগুলার সালাত পড়লে আল্লাহ বোনাস দিবেন, ঠিক না ঠিক? রেগুলার সালাত নাই, জুমার দিন কিসের বোনাস নিতে যাও? আজকে শপথ করব সালাত আর ছেড়ে দেব না। রাসূলের সবচেয়ে প্রিয় কাজ হলো সালাত। সালাত, মৃত্যুর সময় সালাত সালাত বলতে বলতে তিনার জবান বন্ধ হয়ে যায়। মায়েশা বলছেন, আমি কোলে নিয়ে বসে আছি, আমার ভাই আব্দুর রহমান ঘরে ঢুকলো, হাতে মেসওয়াক। হাতে কি? রাসূল মেসওয়াকের দিকে তাকালেন, আমি বুঝলাম তিনি মেসওয়াক চাচ্ছেন। আমি মেসওয়াক দিলাম, মেসওয়াক শক্ত, আমার মুখে দিলেন, আমি চাবিয়ে দিলাম। বিবিদেরকে কত ভালোবাসতেন রাহমাতাল লিল। আজকে আমরা বিবিদের থেকে যৌতুক খাই, বিবিদের কথা শুনি না। রাসূল বিবিদের থেকে পরামর্শ নিতেন, সুবহানাল্লাহ বলেন। বিবিদের থেকে কি নিতেন? পরামর্শ নিতেন। 3 বার প্রতিদিন 11 জন বিবির খবর নিতেন রাহমাতাল লিল। কয়বার? 3 বার। মা সাফিয়া বলছেন, আমরা যখন কাঁদতাম আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। আপনি কি খবর নেন বিবিদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মায়েশার কোলে। মায়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার ঘরে বাতি জ্বালানোর তেল নাই, আর আজকে মুসলমান টাকার পিছনে শুধু দল বদলায়। টাকা টাকা টাকা, ঠিক কিনা? যারা দুনিয়ার পিছনে ছুটে, এরা কোন জায়গায় যাবে? কোন সূরায় আছে? সূরা নাজিয়াত পড়েন, ও আম্মা পড়েন, ও আম্মা মা তাগা ও আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা তাগুত আল্লাহর আইনকে অস্বীকার করেছে, দুনিয়াকে প্রাধান্য দেয়, যত টাকা বিভিন্ন হারামখোরদের পকেটে আছে এগুলো ব্যাংকে দিলেই ব্যাংকের জামানত উঠে যায়। বাংলাদেশে আর কখনো দুর্ভিক্ষ হয় না, ঠিক না ঠিক? খুব খুশি আমরা, 100, 500, 45টা 46টা থানায় মডেল মসজিদ হয়েছে। খুশি না? কথা বল না কেন? কিন্তু আমরা চাই, আমি বারবার প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছি, আপনি নামাজ ফরজ করে দেন, দুর্ভিক্ষ বাংলাদেশে কোনোদিন আসবে না। নামাজ বেশি যেখানে, দুর্ভিক্ষ নাই সেখানে। রমজানে আমাদের মসজিদগুলোতে খাওয়া আছে না নাই? আমাদের বাড়িতে খাওয়া আছে না নাই? কারণ নামাজ বেশি, খাওয়াও। আমার আল্লাহ বলেছেন শুধু একটা কাজ করো। কয়টা? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন, ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? এমন রোগ দিবে, আমেরিকা রাশিয়ার কাছে যত আণবিক বোম আছে কোনোটা ফাটাতেই পারবে না, ঠিক না ঠিক? অদৃশ্য করোনা দিয়ে সবারে শোয়া দিয়েছে 2 বছর। কয় বছর? কয় বছর? আমেরিকা শুয়া রয়েছে, রাশিয়া কয় আমি আর কি করব, আমি হুক্কা খাই। কোথায় তোর কামান, কোথায় তোর এলএমজি আর আদমজি, ঠিক না বেটি? সব অকেজ, টিপার সাহস নাই। টেলিভিশনে যখন করোনা দেখাইতো, আমার ছোট বাচ্চা বলে, আব্বা সুন্দর আইসক্রিম আমারে দাও, খায়া ফেলাই। একবার লাল দেখায়, একবার সবুজ দেখায়। আসলে করোনার কোনো চেহারা নাই। হেফাজত করার মালিক কে? কত শক্তিশালী, কাদের কুদরত।
কত শক্তিশালী, সেই আল্লাহর বিরুদ্ধে হাত ধরো। আল্লাহ বলেছেন সুদ খেও না, লোকেরা সুদ খায়। আল্লাহ বলেছেন ঘুষ খাস না, লোকেরা ঘুষ খায়। আল্লাহ বলেছেন সুদের মতো জঘন্য গুনাহ সমাজের একটাও নাই। সুদ আছে যার কাছে, ঈমান নাই কার কথা? সুদ যদি জমি বেচে হলেও দিতে হয়, সুদ দিয়ে দেন, সুদের থেকে বেরিয়ে আসেন। কারণ আপনি মারা গেলে আপনার জমি নিয়ে কামলা কামলি হবে, ঠিক না বা ঠিক? আপনি সুদের মধ্যে এক রাতে থাকেন না, আজকে রাতে নিয়ত করেন কালকে সকালে উঠে সুদের যা টাকা আছে আমি ফেরত দিয়ে দেব। আর যারা সুদের উপর টাকা লাগিয়েছো মাফ করে দাও, নইলে তুই বেঈমান। অদারু মা বাকিয়া মিনার রিবা কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর যার কাছে সুদের যা আছে সব ছেড়ে দাও, যদি মুমিন হও। কি হও? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি জানি আপনারা ভালোবাসেন আমার কোরআনকে, ঠিক কি না? আপনারা ভালোবাসেন রাসূলের সুন্নাহকে, আলহামদুলিল্লাহ। যদি এটা না করেন, আল্লাহ বলছেন ফাইন লাম তাফআল ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদ না ছাড়েন, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তৈরি হন। যুদ্ধ করতে পারবে? নমরুদ কয়েক লক্ষ সৈন্য নিয়ে রেডি হয়েছে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর সাথে যুদ্ধ করবে। আকাশের দিকে তীর ছুঁড়েছে, তীরের মাথায় রক্ত লাগিয়ে কয় দেখো তোমার আল্লাহকে মেরে ফেলাবে। কত বড় হায়ওয়ান! সেই নমরুদের চেলা চামুন্ডা আছে না নাই? এবার আল্লাহ বললেন আমার কিচ্ছু লাগবে না, শুধু কিছু ল্যাংড়া মশা পাঠায়া দাও। প্রতিটি শূন্যের জন্য একটা ল্যাংড়া মশা। আর ওই নমরুজ্জার জন্য সবচেয়ে দুর্বলটা নাক দিয়ে ঢুকছে, মগজ খেয়ে খেয়ে ছোট্ট মশা কবুতরের মতো বড় হয়ে গেছে। মুহূর্তের মধ্যে সমস্ত সৈন্যগুলো শেষ, হাতের বন্দুক হাতে টিপার সাহস সেই আল্লাহ বোধহয় এখন নাই। সে আল্লাহর গোলামেরা আছে না নাই? কেমনে চিন্তা করেন আল্লাহর গোলামদেরকে কাফের বেঈমানেরা মারবে, আল্লাহ চুপ করে থাকবেন? এমন আল্লাহর ইবাদত আমরা কখনো করি? ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করে দিয়েছেন কে? নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কে? ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে লালন পালন করেছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? শুধু লাগবে ঈমান। কি লাগবে? ঈমান। ঈমান নাই কোনো পুরস্কার নাই, ঈমান আছে সব। জান দেব কিন্তু ঈমান দেব না, রাজি আছেন না নাই মুসলমান? হাত তুলে দেখায়া দাও। দেখেন এখন যেগুলো আমরা খালি চোখে দেখি না, মৃত্যুর পরে এগুলো দেখব। আর এখন যেগুলো দেখি মৃত্যুর পরে এগুলো কিছু দেখব না। এই যে বাড়ি ঘর টাকা পয়সা, মৃত্যুর পরে কিছু দেখব? আর নামাজ রোজা হজ যাকাত যা করতেছি এগুলো মৃত্যুর পরে কি হবে? সব দেখবেন, সব জীবন্ত হয়ে আসছে। সুবহানাল্লাহ। জিকির আজকার যা করছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাই ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারাহু, সব আল্লাহ চোখের সামনে দেখায় দিবেন। আল্লাহ শুধু বলছেন আমার গোলাম হও, আমি জান্নাত দিয়ে দেব। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামের ভিতরে দাখিল হও, আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। গোলাম সব সময় একজনের কাছে সেজদা দিবে, তিনি কে? সে আল্লাহ বলছেন ফিহা আয়াতুম বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। স্পষ্ট দলিল আমি দিয়েছি, দলিল ছাড়া মুসলমান চলতে পারে না। আর দুনিয়া বিদ দলিল আল আখিরাতু বিদ দলিল। দুনিয়া তো দলিল লাগে, ঠিক কি না? এই যে মাঠ, এই মাঠের দলিল আছে না নাই? আপনারা যে বাড়িগুলোতে থাকেন দলিল আছে না নাই? আর দলিল নিয়ে ভেজাল আছে না নাই? বাংলাদেশের মতো দলিল ভেজাল দুনিয়ার কোন দেশে নাই। ভাইয়ের জমি ভাই ভুয়া দলিল করে নিয়ে গেছে। এতিমের দলিল খায়া ফেলে, ঠিক না বে ঠিক? এতিমের জায়গা খায়। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এরা দুনিয়াতে থাকতে এদের পেটে আগুন ঢুকায়। আবার রাসূল বলেছেন অনেক পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম বরাদ্দ করে যায়।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? বলছে, এক ছেলেকে বেশি দেয়, আরেক ছেলেকে দেয় না, আবার ছেলেকে দেয়, মেয়েদেরকে বঞ্চিত করে। আছে না নাই? এরকম বাবা আছে না নাই? কয়, মা তোমার জন্য দোয়া করলাম, তোমার জমি তোমার ভাইকে দিয়ে দিলাম, এই পিতা জাহান্নাম বরাদ্দ করে নিল। খবরদার, মেয়েকে অর্ধেক, মেয়েকে 1 ভাগ, ছেলেকে 2 ভাগ যদি আপনার মৃত্যুর পরে হয়, আর যদি জীবদ্দশা হয়, মেয়েও 2 ভাগ, ছেলেও, কথা কন না, ছেলেও 2 ভাগ। নুমান ইবনে বশিরের হাদিস পড়ে নিয়েন বুখারীতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সব কিছু এই কিতাবে আছে না নাই? লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করি তোমরা পরামর্শগুলো নিবে। কারা নিবে? সূরা কাফে বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয় এটার ভিতরে উপদেশ বাণী তাদের জন্য আছে যাদের অন্তর আছে। কি আছে? অন্তর আছে। আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, কান ফেলে রাখো, আল্লাহ অন্তর হাজির করে দিবে। এই যে আপনারা এখানে বসে আছেন, মন শুধু ছুটাছুটি করছে, ঠিক না? বা ঠিক? কিন্তু কান দিয়ে যখন ঠিক মতো শুনেন, মনটাও এখানে আসতে বাধ্য। নামাজে যখন দাঁড়াবেন, কেরাত যদি ভালো করে শুনেন, মনটাও হাজির করে দিবেন কে? আর নামাজে দাঁড়িয়েছেন, ইমাম সাহেব পড়ছেন, আপনার কোনো কাজ নাই, আপনি দোকানে চিন্তা করছেন, সরিষার তেলের সাথে তো সোয়াইন তেল মিশালো হলো না, করোনার চাইল তো চুরি করা হইল না, 2 বস্তা তো এখনো রয়ে গেছে, তাড়াতাড়ি সালাম ফিরা দৌড় দিছে, করোনার চাইল সরাই। এরকম ডাকাত আছে না নাই? হ্যাঁ, বহু চেয়ারম্যান করোনার চাইল খায়া ফেলাইছে, আবার শিপন খায়নি। খাইছে? শিপন খাইছে? আপনারা জানেন তো কত বড় ডাকাত। চিন্তা করেন, করোনার জাল চারা খেয়েছ, করোনা আল্লাহ তোকে দুনিয়া থেকে বিদায় করবে। গরিবের খানা খাস, তোর লজ্জাও লাগে না মূর্খ? তোর ছেলে মেয়ে সব এই অবৈধ জিনিসের খেসারত দিতে হবে, ঠিক না? ঠিক। আর যদি হালালের পর চলে, তারও পুরস্কার আছে না নাই? এই যে বীরগঞ্জ গেলাম কয়েকদিন আগে, ঠাকুরগাঁও, একজন মেয়র ছিলেন, নাম হলো হানিফ। কিচ্ছু নাই, প্রথম বছর মেয়র হলেন, মেয়রগিরি শেষ। 65 লাখ টাকা সরকারি টাকা তার অফিসে ছিল, সব এনে সরকারি ফান্ডে জমা দিয়ে দিছে। লোকেরা অবাক। 10 টাকা তরকারি কিনার তার পকেটে ছিল না। গত কয়েকদিন আগে মারা গেছে। 3 বারের মেয়র সে। 2টা মেয়ে, একটা ছেলে। 2টা ছেলে, একটা মেয়ে। ওই মেয়েটাকে লোকেরা টাকা উঠায়, হিন্দু বৌদ্ধ সবাই কাঁদছে তার জন্য। নেক কাজে সৎ যে, তার জন্য দুনিয়া কাঁদে, ঠিক না? ঠিক। এই যে আব্দুর রহমান ফকির, জীবনে সৎ আছে না নাই? এত সৎ লোক আপনি পাবেন না। বেড়ার ঘরে থেকে গেছেন সারা জীবন। আমি গিয়েছি তার ঘরে, শুধু কিতাব ছাড়া আর কিছুই নাই। আর সামান্য মেম্বার হয়, তার টাকার তোড়ে মানুষ থাকতেই পারে না। কথা কন না কেন? আর বড় নেতাদের কথা নাই বা বললাম, টাকা নাই। ঢাকার এক কমিশনারের বাসায় 100 কোটি টাকা পাওয়া যায়। স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভারের বাসায় 120 কোটি টাকা পাওয়া যায়। এই সব জনগণের টাকা, পেটে লাথি মেরে এগুলো ব্যাংকে জমা দাও। দুর্ভিক্ষ বাংলাদেশে আসবে না। আমার দেশে যে সম্পদ আছে, ঠিক না বেটি? আর শুধু শুধু নামাজে আসো, মসজিদে আসো, রিজিক দান করবেন কে? লাআল্লাকুম তাযাক্কারুন। এই কোরআনের ভিতরে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি। আগে মহিলার কথা, মহিলা জিনাকার, কারিনিয়ার জিনাকার, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। প্রত্যেককে 100 বাড়ি মারো। কয়শো? 100 যদি বিবাহিত না হয়। আর যদি বিবাহিত হয়, সঙ্গে সার করে দাও। সঙ্গে সার বুঝেন তো? বুক মেরে ফেলে দাও। ওই যে কইছে মেরে ফেলে দাও। কত ভালো মানুষ, এটা তো বুঝছে যে মেরে ফেলেতে হবে, এতটুকু গাড়িয়ে দিতে হবে, গাড়িয়ে চারিদিক থেকে পাথর মারতে হবে। তবে এই আইন বলবৎ করার আগে ইন্টারনেটে যত নোংরা জিনিস আছে এগুলো বন্ধ করতে হবে। ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করে দাও। বাংলাদেশে আমাদের আকাশটাকে খুলে দিয়েছে শয়তানদের জন্য। টিকটক করে সব নোংরা জিনিস, ঠিক না ঠিক? মোবাইলে মানুষের তাকওয়া রক্ষা হয় এরকম কোন জিনিস মোবাইলে নেই।
আর করোনায় বাচ্চাদেরকে শেষ। সব বাচ্চারা এখন কিসের জন্য কাঁদে? কিসের? মোবাইল আর মোবাইল। কেমনে ফিরাবেন এই বাচ্চাদের? কোরআনের সাথে বন্ধুত্ব করিয়ে দেন। বাচ্চাদেরকে ইন্টারনেট অ্যাক্সেস দিয়েন না, আপনার বাচ্চা আপনার অগোচরে জিনাকার হয়ে যাবে, বিভিন্ন মেয়েদের সাথে চ্যাট করবে। ঠিক না ঠিক? স্বামী একখানে মেয়ের সাথে কথা বলে, স্ত্রী আরেকখানে বেডার সাথে কথা বলে। অবশ্য বগুড়াতে এটা নাই। গরিব দেশ, 1,20,00,000 ইন্টারনেট অ্যাক্সেস। আমেরিকা তো এত সংখ্যা বোধহয় পাওয়া যাবে না। রিক্সাওয়ালা বসে বসে চলে যায়। তরকারির দোকান, মসজিদের হুজুরের কথা নাইবা বললাম, সালাম ফিরিয়ে, হ্যালো হুজুর, যে তসবি কই? কিসের ইন্টারনেট? আপনার ফেসবুকের দরকারটা কি? আপনার ফেসবুকের কি দরকার? হ্যাঁ, আমি তো ফেসবুক রাখি না, আমার চলে না, যায় না। এই যে আল্লাহর ওলিরা এই যে রেকর্ড করতেছে, যায় না। কথা কন না কেন? কি দরকার আপনার? নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, ইসলামিক সাহিত্য নাই, কিচ্ছু নাই, শুধু ফেসবুকে এখন সংসার নষ্ট হয়ে যাচ্ছে। মেয়েরা কেন ফেসবুকে যান? ছেলেরা কেন যাও? একটা উলঙ্গ নারীর চেহারা দেখলা তোমার তাকওয়া শেষ হয়ে গেল। একটা মেয়ের সাথে কথা বললা, তোমার পরিবার শেষ। কারণ গুনাহ আছে যেখানে জাহান্নাম আছে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যে কোনো গুনাহ করবা তোমার ঘরে জাহান্নাম ঢুকবে। ঠিক না ঠিক? স্বামী স্ত্রীতে কিলাকিলি কেন? বহু সালিশ করতে হয়। স্বামী স্ত্রীর গায়ের দিকে যায়, স্ত্রী স্বামীর গায়ের দিকে যায়। কি হয়েছে বলেন? কয় হ্যাঁ, ফেসবুক লে পড়ে থাকে, আমি কিছু কই না, আমি ঢুকতে হ্যাঁ কয় কেন? হ্যাঁ অসংখ্য মেয়ের সাথে কথা বলে, আমিও ছেলের সাথে কথা বলি। সোদবাদ, সোদবাদ। দিনের পথে আসেন, সময় যেটা পান কোরআনকে দেন। ঠিক না ঠিক? বাচ্চাদেরকে ভালো করেন, বললেই বরকত আছে না নাই? না বুঝলেও বরকত দান করবেন কে? জিকির সহি নাই, সলাত সহি নাই। অধিকাংশ মুসল্লির সলাতে যা পড়ে ভুল আর ভুল। সুবহানা রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ জানেই না তাসবিহগুলো। লম্বা তাসবিহ পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে। কোথায় সে তাসবিহ? সালাত একটু বড় হলেই লোকটা বোধহয় আহলে হাদিস। কি মুশকিলের ব্যাপার, আমরা সবাই তো আহলে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে কত লম্বা তাসবিহ পড়তেন, কয়বার পড়তেন? সুবহানাল্লাহ বলেন তো। সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে কয়বার পড়তেন? হায় হায়, নরমালি কয়বার? না, মিশকাতে হাদিসটা পড়ছি। আনাস রাদিয়াল্লাহু আনহু ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে নামাজ পড়লেন, সালাত পড়ে তিনি বললেন, বহুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ার স্বাদ পেলাম। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি এক এক তাসবিহতে এক এক সেজদায় 10 পরিমাণ তাসবিহ পরিমাণ থাকতেন, 10 তাসবিহ পরিমাণ থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহ মিনিমাম 5 বার পড়তেন। কয়বার? 3 বার পড়লেও হবে, 1 বার পড়লেও হবে। কিন্তু তাসবিহর পরে রাসূল রেগুলার কিছু দোয়া করতেন। যেমন রুকুতে তিনি সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়তেন। এরপরেই পড়তেন রাকাতু লাকা ওয়া আসলামতু লাকা ওয়া আমানতু বিকা ওয়া খাশিয়া লাকা কলবি সামিঈ বাসারি আযামি মা ইস্তাকাল্লা বিহি কদমি ইয়া আরহামার রাহিমিন। সময় বোধ যায় না। এরপরে কখনো কখনো পড়তেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। রুকু থেকে উঠতেন, পড়তেন রাব্বানা লাকাল হাম। এটা যে পড়ে তার জীবনের সব গুনাহ মাফ। তবে শিরক করতে পারবেন ওই মহাস্থানে গিয়ে কোনো আগর বাতি, মোমবাতি, আগরবাতি দিতে পারবেন
বাংলাদেশের মানুষ কোন জগতে থাকে বুঝি না। কিশোরগঞ্জে পাগলা মসজিদ একটা আছে, ওটাতে সমানে টাকা দেয়, 2 মাস 3 মাস পরে খুললেই কয়েক কোটি টাকা পায় ওটার চোদ্দকের ভিতরে। মসজিদও টাকা খায়। টাকা দিবি গরিবকে না, টাকা দিবি যার ঘর নাই, তোমার প্রতিবেশী, তাকে দিবা, ঠিক কিনা? যার খাওয়া নাই পড়া নাই, তোমার আপন ভাই হতে পারে, তাকে দাও টাকা, খুশি হবেন কে? ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আবনাস সাবিল। 177 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ লিস্ট করে দিয়েছেন কারে কারে আগে দিবেন। প্রথম খরচ হলো পিতামাতার জন্য। কার কথা? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। বিদায় করে দাও, আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি দেখতেছি। ছেলে মেয়ে জিনার রাস্তা বন্ধ করে দিবেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেন যেতে না পারে। ইন্টারনেট ফ্রি অ্যাক্সেস দিবেন, ছেলে মেয়ে জিনায় লিপ্ত হয়ে যাবে, ঠিক তবে ঠিক। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে হেফাজত করুক। বিয়ের আগে যে মেয়ে বন্ধু বানায় ও জিনাকার। বিয়ের আগে যেই ছেলে যেই মেয়ে ছেলে বন্ধু পতায় ও জিনাকার। বিয়ের পরে আপনি বউয়ের চোখে আপনি চোখ রাখবেন, চোখের গুনাহ মাফ করে দিবেন কে? হাতে হাত রাখবেন, হাতের গুনাহ মাফ করে দিবেন কে? আর সন্তান যখন পেটে আসবে, মায়ের গুনাহ সম্পূর্ণ মাফ। সন্তান প্রসবের সময় মা যদি মারা যায়, বিনা হিসাবে মা জান্নাতি হয়ে যাবে। আর এই বিবির জন্য স্বামী যত পয়সা খরচ করবে, প্রতিটি দানার বিনিময়ে আল্লাহ আমলনামায় সদকা লিখে দিবে। সুবহানাল্লাহ বললেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে দামি পয়সা কোনটা, কোন পয়সার দাম সবচেয়ে বেশি? বুখারীর বর্ণনা, রাসূল বললেন মা আনফাকা আলা আয়ালি, যেটা তার পরিবারের জন্য খরচ করা হয় ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে। বিবির কাছে গেলে ইবাদত, খরচ করলে ইবাদত, সুবহানাল্লাহ কইবেন। সন্তানের পিছনে খরচ করলেন ইবাদত। সন্তানকে কোরআন শিক্ষা দেন, ঠিক না? ঠিক না? শিক্ষা দিলে ঐশীর মতো গলায় ছুরি চালাবে। ঐশীর দোষ নাই, দোষ তার বাপ মায়ের। খাইতো ঘুষের টাকা, দিয়েছে ইংলিশ মিডিয়াম। মেয়ে ইংরেজি কয়, বাপ মা কি খুশি। মেয়ে এসে কয় ড্যাড হি ইজ মাই বয়ফ্রেন্ড। মামি, মামি কয় এই আমি তোর মায় না, তুই আমার মামি কস। ছেলেকে আনছে সাথে করে, ক্লাস 3-র মেয়ে কয় বয়ফ্রেন্ড বলে। এটা কি নষ্ট হয়েছে নোংরামিতে, কতটুকু গিয়েছে দেখেন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ। মেয়েরা আগে ছেলেদেরকে আকর্ষণ করে, এজন্য মায়েরা কোন মেয়েকে বোরকা ছাড়া বাহিরে দিয়েন না। যেই পিতা তার যুবতী মেয়েকে বোরকা ছাড়া বাহিরে দেয়, ওই পিতা দায়ুস। আর দায়ুস লা ইয়াজিদু রিহাল জান্নাহ, দায়ুস নাকে কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। বিয়ের আগ পর্যন্ত মেয়ের গার্ডিয়ান কে? এই মেয়েকে গার্ডিয়ান ছাড়া বিয়ে দিলেও বিয়ে বাতিল। কে বলেছেন? আল্লাহ বলেছেন, শুনিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মান তাযাওয়াজা বিগাইরি ইজনি ওয়ালিয়িন ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মেয়ে গার্ডিয়ান ছাড়া বিয়ে করবে, 3 বার বললেন বিয়ে বাতিল বাতিল বাতিল। ভেগে গিয়ে বিয়ে করবা, জিনা লেখা হবে তোমার আমলনামায়। প্রত্যেকটি একসাথে তোমার জিনা লেখা হবে। কোন আল্লাহর উপর হাত ধরছো? আল্লাহর ব্যাপারে কোনো চিন্তা আছে আমাদের? জন্ম নিয়ন্ত্রণ করে, ছেলে হোক 2টা হোক, 2টা হলে ভালো, 1টা হইলে আরো ভালো, না হইলে আরো ভালো। বিয়ের পরে যে ছেলে সন্তান চায় না সে জিনাকার বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার বিয়ে করে যারা গোপন রাখে তারাও জিনাকার। উনি বিয়ে করেছে কেউ জানে না, সাংবাদিকরা একটা একটা করে বাইর করে, আছে না এরকম? কথা কর না কেন? তুই বিয়ে করবি গোপনে কেন? জানান দে, জানাবি সমাজের লোককে আমি বিয়ে করেছি। বিয়ে করাটা তো ভালো, গৌরবের জিনিস, কিন্তু যদি ইনসাফ করতে না পারো, আদল করতে না পারো, কয়টা? একটা। আল্লাহ কবুল করুক। ছেলেরা যাবে, একটু সহযোগিতা করবেন প্রতিষ্ঠানের জন্য। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।